নমস্কার, গুড মর্নিং। আরও একটি সুন্দর দিন, সুন্দর সকালে বেরিয়ে পড়া আমার, এবং আজকে আমার 365 ডেজ চ্যালেঞ্জের 34তম দিন, এবং ঘড়িতে বাজছে প্রায় 5:40। আমি বেরিয়ে পড়েছি আবার আজকে 34তম দিনে, যে নিজেকে আবারও একটা সুন্দর সকাল দেওয়ার জন্য এবং নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য যোগাব্যায়াম এবং হাঁটার জন্য বেরিয়ে পড়েছি। আজকে আরও 1 ঘন্টা সকালবেলা নিজেকে দিয়ে নতুন করে দিনটাকে শুরু করার, নতুন ইচ্ছা শক্তি নিয়ে শুরু করার জন্য আমি শুরু করলাম আজকের আমার দিন, প্রথম ঘন্টা। এবং আজকে আমার লক্ষ্য হচ্ছে 5.5 কিলোমিটার হাঁটা। সেই লক্ষ্যে বেরিয়ে পড়েছি এবং নিজেকে এই 34তম দিনে এসে মনে হচ্ছে যে দিনগুলো আমি মিস করেছি সেগুলো আমার দুর্ভাগ্য ছিল, এবং নিজেকে আরও বেশি ভালোভাবে কীভাবে আগামী দিনে নিরন্তরভাবে এই প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়েই আমার শুরু। আজকে পরিবর্তন মানব জীবনের অনেকগুলি সত্যর মধ্যে একটা সত্য, যদি নিজেকে পরিবর্তন করা না যায়, নিজেকে আজকের থেকে আগামীকাল আর একটু বেটার না করা যায়, তাহলে এই যে পরিবর্তনের সময়ে ধারাবাহিকতায় নিজেকে সবসময় মনে হবে পশ্চাৎপদ, এবং পরিবর্তনটা করতে হবে আমাদের পজিটিভ দিকে। এবং যে কারণে প্রতিদিন আমাদেরকে নিজেকে একটু একটু করে বেটার করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিদিন নিজেকে কমফোর্ট জোন থেকে বাইরে আনতে হবে, প্রতিদিন নিজেকে আর একটু বেশি স্ট্রেস করতে হবে, যার ফলে নিজের মধ্যে তৈরি হবে সেই সব পরিবর্তনগুলো যা একটা টাইমে সবাই দেখতে পাবে। আমার একজন স্যার ছিলেন যিনি বলতেন যে মেহনত করো ইতনা খামোশি সে কি তোমার এই সফলতা শোর মাচা দে। এই যে লাইনটা যখন উনি বলেছিলেন তখন হয়তো সেটা সেভাবে আমি বুঝিনি, এখন সেটা আমাকে আরও বেশি ইমপ্যাক্ট করছে এবং সেটা আরও বেশি আমার জীবনে সেটা প্রভাব ফেলছে। অলমোস্ট আমি 1.5 কিলোমিটার উপর আজকে ওয়াক করে নিয়েছি, এবং আজকে আমার যে টোটাল টার্গেট সেটা হচ্ছে 5.5 কিলোমিটার। এবং আজকে বৃহস্পতিবার 5 মার্চ 2025। আজকে নতুনভাবে দিনটাকে শুরু করার জন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাকে আরও একটি সকাল উপহার দিয়েছেন, এবং নিজেকে নতুন করে আরেকটু বেটার করার চেষ্টার জন্য, আরেকটু নিজেকে অনুসন্ধান অনুচিকিৎসা করার জন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাকে নতুন একটি ভোর দেখিয়েছেন। তো শত ডিপ্রেশনের মধ্যেও মানুষ যেন কখনো পজিটিভিটি বা তার যে থিঙ্কিং তার সেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে না যায়, সেজন্য আমি মনে করি মানুষকে সবসময় যে নিরাশা মানুষের জীবনে যখন চলে আসে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমি একটা টাইমে এই জাস্ট লাস্ট মান্থ 4 ফেব্রুয়ারি আমার এমন মনে হয়েছিল যে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস হারিয়ে গিয়েছে। তারপর একটার পর একটা দায়িত্ব ছিল আমার, সেগুলোকে কমপ্লিট করা, যার কারণে আমি প্রায় 28-29 দিন এই সকালবেলা বেরোতে পারিনি। এর ফলে আমার মধ্যে একটা কী হয়েছিল, স্লোথ এসে গিয়েছিল, একটা স্ট্যাগনেন্ট কন্ডিশন এসে গিয়েছিল, যেটা থেকে আমাকে বেরোনোর জন্য আবার নতুন করে রিফোকাস করতে হয়েছে। এবং এরপর আমি যখন এখন এই 3-4 দিন ধরে আবার নিয়মিত বেরোচ্ছি, আমার মধ্যে সেই পজিটিভ এনার্জিটা, পজিটিভ ভাইবটা বেরিয়ে আসছে। তো সবাইকে বলবো, বন্ধুরা, আপনারা যারা নিজেকে সুস্থ এবং সবল দেখতে চান, নিজেকে রোগমুক্ত দেখতে চান, বেরিয়ে পড়ুন এবং নিজের গোল যেটা আপনারা 1 জানুয়ারিতে রেজুলেশন পাস করেছিলেন সেটাকে কমপ্লিট করার জন্য প্রতিদিন কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনটা সবার ভালো কাটুক, এটাই পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
আজকের মতো আমার যে ওয়ার্কআউট এবং নিজেকে প্রথম ঘন্টা যেটা আমি শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখার জন্য জগিং, হাঁটা এবং ব্যায়াম করা সেটা কমপ্লিট করলাম। এবং আমার নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে এখন বই পড়া কিছুটা এবং কিছু হেলদি ফুডস নেওয়া। তো আজকে আমার 34তম দিনের প্রথম ঘন্টাটা যেটা সকালবেলা উঠে নতুন করে শুরু করি সেটা আজকের মতো এখানেই শেষ করছি এবং সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক এই কামনা রেখে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।